সালামু আলাইকুম। আমার পডকাস্টের দ্বিতীয় পর্ব, দুই ডাক, পর্ব ২, প্রাসাদ ও পরীক্ষার আগুন। এটি আধ্যাত্মিক যুদ্ধ, আত্মজাগরণ, পরীক্ষা ও পরিত্রাণ। আমি ঝলক মিহিরিমা আছি আপনাদের সঙ্গে, ন্যারেট করছি পরবর্তী পর্ব। স্বপ্ন যদি শুধু ঘুমের জগতেই থাকতো, তাহলে আমরা জেগে উঠে ভুলে যেতাম সব কিছু। কিন্তু কিছু স্বপ্ন থাকে যা আত্মায় দাগ কেটে যায়, এমন স্বপ্ন যেখানে ঈশ্বর কুর্নিশ করেন আর মানুষ যুদ্ধ করে নিজের আত্মার জন্য। আমি ঝলক মিহিরিমা আজ বলছি সেই মহামঞ্চের দ্বিতীয় অধ্যায়, প্রাসাদ ও পরীক্ষার আগুন। আমি ছিলাম আকাশে, হেলিকপ্টারে ভিআইপি হিসেবে। গন্তব্য এক অপ্রার্থী প্রাসাদ, আর্মি কোয়ার্টারের ভেতর, যেখানে ঈসা আলাইসাল্লাম, কৃষ্ণ ও বলিউড অভিনেত্রী কাজল আমার জন্য অপেক্ষা করছিলেন। নিচে হাজার হাজার ভক্ত, আনন্দে মাতোয়ারা, শিশুরা, সুর ও সুগন্ধে ভরা বাতাস। আমি নামতে ঈসা আলাইসাল্লাম এগিয়ে বললেন, মাথা নুয়ে কুর্নিশ করলেন। ও বললেন যে, ও আপনি এসে গেছেন, আসুন মিস মহিমা। আমার নাম উচ্চারিত হলো রাজকীয়ভাবে। কৃষ্ণ বললেন, আমার মাসি এসেছেন। আর কাজল খুশিতে শিকল বাঁধা পা নিয়েও বিছানা থেকে চিৎকার করে উঠলেন, আন্টি! আমি আমার দুই ভাই বোনকে খুঁজে পেলাম আমার পাশে। তারপর শুরু হলো ভোগ চড়ানো, রান্না, উৎসব। প্রাসাদ জুড়ে ছিল মজবুত কাঠের ইন্টেরিয়র, রাজকীয় নকশা ও অমূল্য ঐশ্বর্য। সব ঠিকঠাক চলছিল। হঠাৎই মূল গেট দিয়ে শত্রুদের ট্যাঙ্কার প্রবেশ করলো। আমি দৌড়ে গেলাম, অ্যালার্ম দিলাম। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো 7 ফুট লম্বা আর্মি, আধুনিক অস্ত্র, ট্যাঙ্ক, সৈন্য। কিন্তু কিছু নারী পুরুষ শত্রু আমাকেও আক্রমণ করলো। তখন আমি তুলে নিলাম কুড়াল। আমার হাতে কেবল কুড়াল নয়, ছিল আত্মবিশ্বাস, ঈশ্বরপ্রাপ্ত শক্তি ও রাজমুকুটের দায়িত্ব। আমি নিজেই শিরচ্ছেদ করলাম শত্রুদের, রক্ষা করলাম আমার প্রাসাদ, ঈসা আলাইসাল্লাম, কৃষ্ণ, কাজল ও সকল ভক্তদের। পরবর্তী স্বপ্নে আমি যেন ঢুকে পড়লাম আমার বাস্তব জীবনের আরেক যুদ্ধক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হল। সবাই হতভম্ব, প্রশ্নপত্র কঠিন, কেউ কিছু লিখতে পারছে না। ম্যাডামকে ধমকাচ্ছে, কিন্তু আমি লিখে যাচ্ছি নির্বিচারে, কারণ প্রশ্নগুলো ছিল আমার কমন। টাফ ছিল, স্ট্যান্ডার্ডাইজড প্রশ্ন ছিল, কিন্তু আমি লিখেই যাচ্ছি। একসময় কিছু ছাত্র সেন্সলেস হয়ে পড়ে গেলেও আমি একাই ছিলাম শান্ত, স্থির, দৃঢ়। এই 3 স্বপ্নে ছিল ঈশ্বরের মাথা নোয়ানো, সাহসের কুড়াল, পরীক্ষায় একার আলো। আমি জানি না এই স্বপ্নগুলো সত্যি কিনা, কিন্তু এক জিনিস আমি নিশ্চিত জানি, আমি তৈরি যুদ্ধের জন্য, পরীক্ষার জন্য, ভালোবাসার জন্য। Because the dream became truth.